নরসিংদীতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী সদর ১ আসনের এমপি পদপ্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয়, পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মাশাআল্লাহ ভালো সুবিধায় পেয়েছি, যা যা সমস্যার কথা বলছি সব মতো ওষুধ লিখে দিচ্ছে আর কি। সমস্যা আছে বিদায় তো মেডিকেল ক্যাম্পে আমরা আসছি, তাই না? আজকে অলরেডি প্রায় ৪ থেকে ৫০০ রোগীর সিরিয়াল আছে। আমরা কিছু রোগী দেখেছি, কিছু রোগী অপেক্ষায় আছে। আমরা আজকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দিব। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় যে মেডিসিন, বিশেষ করে ব্যথার, জ্বরের, চুলকানি সহ কমন যে রোগগুলো আমরা কভার করব। পাশাপাশি শিশু মেডিসিন, কোমরে ব্যথা, অর্থোপেডিক্সের যে সমস্যাগুলো, মহিলাদের জন্য গাইনির সমস্যা সহ বিভিন্ন রোগ আমরা কভার করতেছি। পাশাপাশি নারী, শিশু ও পুরুষ সহ প্রায় ৫ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের এমপি পদপ্রার্থী ইব্রাহিম ভূঁইয়া, নরসিংদী সদর জামাতের আমির মাহফুজ ভূঁইয়া, চিনিশপুর পশ্চিম ইউনিয়নের আমির মাওলানা আনিসুর রহমান, ব্যাংকার মোহাম্মদ আব্দুল হাশেম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। এ সময় ইব্রাহিম ভূঁইয়া বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেশের মানুষের মৌলিক অধিকার, কিন্তু আজ মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং মানুষের মৌলিক সেবা নিশ্চিত করব। স্বাস্থ্যসেবা পাওয়া এটা মানুষের মৌলিক অধিকার, কিন্তু আমরা সরেজমিনে দেখি অধিকাংশ মানুষই এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন যদি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। এটা কোনো সুযোগ নয়, তাদের এই অধিকারকে আমরা নিশ্চিত করব। তিনি আরো বলেন, নরসিংদীতে অনেক হেভি ওয়েট নেতা ছিলেন, কিন্তু কেউ একটি মেডিকেল কলেজের ব্যবস্থা করতে পারেননি। আমরা সেটিকে গুরুত্ব সহকারে দেখব। বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথা নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে চায়। শুধু নরসিংদী সদর নয়, জেলার প্রতিটি উপজেলায় এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। কর্মসূচি শেষে উপস্থিত জনসাধারণ ইব্রাহিম ভূঁইয়ার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনায় একজন প্রকৃত নেতার পরিচয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।